দীর্ঘ 27 বছরের অপেক্ষার পরে দক্ষিণ আফ্রিকা অবশেষে একটা আইসিসি ট্রফি জিততে পারলো। অনেকে হয়তো ভাবতে পারো 27 বছর, 27 বছর কেন? দক্ষিণ আফ্রিকা তো এই প্রথমবার কোন আইসিসি ট্রফি জিতলো, কিন্তু না, দক্ষিণ আফ্রিকা এর আগে 1998-তে একবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল, কিন্তু সেটা আমাদের অনেকেরই জানা নেই। কারণ দক্ষিণ আফ্রিকা আর আইসিসি ট্রফি দুটো যেন আলাদা জিনিস, তারা একে অপরের সাথে এক পেজে কখনোই থাকে না। সেজন্যই দক্ষিণ আফ্রিকাকে আমরা চোকার্স টিম হিসেবেই জানি। অনেক ভালো ভালো টিম নিয়েও তারা আইসিসি ট্রফি জিততে পারেনি, সেজন্যই তাদের এই চোকার্স তকমাটা দেওয়া হয়েছে। কিন্তু টেম্বা বাফুমার নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে 2025-এর WTC চ্যাম্পিয়ন হলো সাউথ আফ্রিকা। অনেক ভালো ভালো টিম, অনেক ডমিনেটিং টিম নিয়েও দক্ষিণ আফ্রিকা কখনো আইসিসি ট্রফি জিততে পারেনি। আমার এখনো মনে আছে 2015 সালের সেমিফাইনালে মর্নি মর্কেল, এবি ডিভিলিয়ার্স তাদের সেই কান্না ভরা স্মৃতিগুলো, মাঠের মধ্যে বসে মর্নি মর্কেল হু হু করে কাঁদছেন আর এবি ডিভিলিয়ার্স টুপি হাতে নিয়ে নিজের চোখের জল মুছছেন। কি ছিল না সেই টিমটাতে। 2023 সালের ওডিআই বিশ্বকাপটা যদি কেউ ডিজার্ভ করে তাহলে সেটা ছিল টিম ইন্ডিয়া। ঠিক একই রকম ভাবে 2015 সালের ওডিআই বিশ্বকাপটা যদি কেউ ডিজার্ভ করতো, অ্যাকচুয়ালি যদি কেউ ডিজার্ভ করতো, তাহলে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কি ছিল না সেই টিমে। একের পর এক লেজেন্ডারি প্লেয়ার, এবি ডিভিলিয়ার্স, হাসিম আমলা, কুইন্টন ডিকক, ফাফ ডু প্লেসি, ডেল স্টেইন, মর্নি মর্কেল, ইমরান তাহির, এত ভালো টিম নিয়েও তারা 2015 বিশ্বকাপ কিন্তু জিততে পারেনি। সেই গ্রেট ওয়েস্ট ইন্ডিজ টিম, তারপরে গ্রেট অস্ট্রেলিয়ান টিমের পরে সেই লেভেলের ধারে কাছেও যদি কেউ পৌঁছতে পেরেছে তাহলে সেটা দক্ষিণ আফ্রিকার টিম। টেস্টে তারা লাগাতার 10 বছর ধরে কোনো সিরিজ হারেনি। ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এত ডমিনেটিং টিম ছিল তারা, কিন্তু তারপরেও কোনো আইসিসি ট্রফি তাদের কাছে ছিল না। তাই তারা অ্যাকচুয়ালি একটা আইসিসি ট্রফি ডিজার্ভ করতো। তাই সাউথ আফ্রিকা জেতায় এখন পুরো ক্রিকেট বিশ্ব খুশি আছে। হয়তো অস্ট্রেলিয়াও জানে যে এই ট্রফিটা যদি কারো সব থেকে বেশি দরকার ছিল তাহলে সেটা সাউথ আফ্রিকারই ছিল। একটা দেশ হিসেবে, একটা টিম হিসেবে সাউথ আফ্রিকার খুবই প্রয়োজন ছিল এই ট্রফিটা। কারণ তাদের দেশের ক্রিকেটিং গ্রাফ কিন্তু এখন নিচের দিকে। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে সাউথ আফ্রিকার ক্রিকেট এখন খুবই খারাপ পরিস্থিতিতে আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য তারা তাদের সেকেন্ড টিম পাঠিয়েছিল। কারণ কি? কারণ তাদের মেন প্লেয়ারদের SA-20-তে খেলতে হবে। নিজের দেশের T20 লিগে যদি নিজের দেশের টপ প্লেয়াররা না থাকে তাহলে সেই টুর্নামেন্ট থেকে সেরকম অর্থনৈতিক লাভ কিন্তু হবে না। বোর্ডের যাতে একটা অর্থনৈতিক লাভ থাকে সেজন্য তাদের SA-20টা ভালো হওয়া খুবই প্রয়োজন ছিল। আর এই SA-20টাকে ভালো করার জন্য টেস্টের তারা তাদের সেকেন্ড টিম পাঠিয়েছিল নিউজিল্যান্ডে খেলতে। এতটাই দুরবস্থার মধ্যে বর্তমানে সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড আছে। কুইন্টন ডিকক, হেনরিক ক্লাসেন এরা খুব কম বয়সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার নিয়ে নিচ্ছে। কারণ তাদেরও তো পরিবার চালানোর জন্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা দরকার। দেশের হয়ে খেলে সেই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা তারা পাচ্ছে না, সেজন্য খুব কম বয়সে রিটায়ার করে বিভিন্ন T20 লিগে তারা খেলে বেড়াচ্ছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা টিমের জন্য একটা আইসিসি ট্রফি খুবই দরকার ছিল। লাস্ট 2-3 বছরেও তারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু ট্রফি জিততে পারেনি। 2023-এর সেমিফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে হারলো, 2024-এর T20 বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়ার সাথে হারলো, কিন্তু এবার ফাইনালি তারা ফিনিশিং লাইনটা ক্রস করতে পেরেছে। অবশ্যই ক্রেডিট দিতে হবে এডেন মাকরামকে। মেনে নিতেই হবে যে এডেন মাকরাম বড় ম্যাচের প্লেয়ার। 2014-তে সাউথ আফ্রিকাকে তিনি আন্ডার-19 বিশ্বকাপ জেতান। এরপর SA-20-তে অ্যাজ এ ক্যাপ্টেন 2 বার তার টিমকে ট্রফি জেতান। 2024-এ দক্ষিণ আফ্রিকাকে ফাইনাল অব্দি নিয়ে যান তিনি অ্যাজ এ ক্যাপ্টেন। আর এবার ফাইনালে এসে দুর্দান্ত পারফরমেন্স করলেন, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। মেনে নিতেই হবে এডেন মাকরাম হলেন বড় ম্যাচের প্লেয়ার। টেম্বা বাফুমার সাথে তার যদি সেই পার্টনারশিপটা না আসতো এই ম্যাচে সাউথ আফ্রিকা জেতা সম্ভবই ছিল না। টেম্বা বাফুমা দুটো ইনিংসেই খুবই গুরুত্বপূর্ণ রান করলেন। দ্বিতীয় ইনিংসে তার পা চলছিল না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও একজন লিডারের মতো কাজ করলেন তিনি। মাকরামের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ করলেন। প্রথম ইনিংসের পরে সাউথ আফ্রিকা যে জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকে ঘুরিয়ে দাঁড়িয়ে এই ম্যাচটা জেতা প্রচুর কঠিন কাজ ছিল। বিশেষ করে যখন আপনি কোনো নকআউটে আছেন, আপনার সামনে আছে অস্ট্রেলিয়া, সেই ম্যাচে প্রথম ইনিংসে 74 রানের লিড হওয়ার পরেও যে আপনি সেই ম্যাচটা জিততে পারবেন এটা কিন্তু অনেকেই আশা করেনি। প্রথম ইনিংসে যখনই 74 রানের লিড হয়ে গেছিল সবাই ভেবেছিল ম্যাচটা ইজিলি অস্ট্রেলিয়ার হাতে চলে এসেছে, কিন্তু সেই পরিস্থিতি থেকেও সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়ালো। কাগিসো রাবাডা দুর্দান্ত বল করলেন। এক ওভারেই ক্যামেরন গ্রিন আর উসমান খাওয়াজাকে আউট করলেন। প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস দুটো ইনিংসে তিনি সেম কাজ করেছেন, একই ওভারে ওই দুইজন ব্যাটারকে আউট করে দিয়েছেন। তারপর লুঙ্গি এনগিডি প্রথম ইনিংসে একদমই ভালো বল করেননি, লাইন লেন্থ খুঁজেই পাচ্ছিলেন না, কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজের লেন্থ ঠিক করলেন, নিজের লাইন ঠিক করলেন এবং 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিলেন। রাবাডা পুরো ম্যাচে ভালো বল করলেন। সব মিলিয়ে একটা টিম এফোর্টে সাউথ আফ্রিকা এবারের এই WTC ফাইনালটা জিততে পারলো। এই ট্রফিটা সাউথ আফ্রিকার টিমের জন্য, সাউথ আফ্রিকা বোর্ডের জন্য, সাউথ আফ্রিকার দেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল। তাদের খুবই দরকার ছিল তাদের এই আইসিসি ট্রফিটা।
কারণ এতে শুধুমাত্র সাউথ আফ্রিকারই লাভ হবে তা না, আলটিমেটলি ক্রিকেটেরও লাভ। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি ভালো টিমগুলোর বেঁচে না থাকে তাহলে ক্রিকেটটা সেই লেভেলে ডেভেলপ হতেই পারবে না। বর্তমান পরিস্থিতিতে যদি দেখেন, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র তিনটা টিম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। এর বাইরে বাকি টিমগুলো টেস্ট ক্রিকেটকে সেরকম ভাবে প্রাধান্য দিতেই পারে না, কারণ টেস্ট ক্রিকেট থেকে তাদের সেই অর্থনৈতিক উপার্জনটা আসে না। নিউজিল্যান্ড ভালো টিম, সাউথ আফ্রিকা ভালো টিম, কিন্তু তাদের সাথে এই বড় দেশগুলো সিরিজই খেলে না। এই পুরো WTC সাইকেলে যদি দেখেন, দক্ষিণ আফ্রিকা বড় টিম বলতে শুধুমাত্র ভারতের সাথেই একটা সিরিজ খেলেছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে কোনো সিরিজই খেলেনি। ভারতের সাথে একটা সিরিজ খেলেছে, তা মাত্র 2টো ম্যাচে। বড় টিমগুলো এদের সাথে সিরিজই খেলে না, তাহলে টেস্ট ক্রিকেটটা বেঁচে থাকবে কি করে? এই পরিস্থিতিটাকে পাল্টানোর জন্যই তাদের এই ট্রফিটা দরকার ছিল। আশা করা যায় এরপরে তাদের পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাবে। ধীরে ধীরে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরা হয়তো তাদের সাথে বেশি করে টেস্ট ম্যাচ খেলা শুরু করবে, হয়তো 4 ম্যাচ বা 5 ম্যাচের সিরিজ খেলা শুরু করবে, এবং আলটিমেটলি টেস্ট ক্রিকেটটাকে ডেভেলপ হবে। তবে সত্যি মেনে নিতে হবে যে 2025 সাল একদম অঘটনের সাল। নতুন নতুন সব জিনিস 2025-এই হচ্ছে। তবে আশা করবো আরেকটা হয়ে যাক নতুন জিনিস, শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডেও ভারত সিরিজটা জিতে যাক এবার। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।